দেখো এই পর্ব 2 ভিডিও পার্ট 2 এর এটা পার্ট 3 যে এক্সারসাইজ 20 বলেছিলাম যে আরও কিছু অঙ্ক করে দেব। তো আমি এক্সারসাইজ 20 থেকে এর আগে নাম্বার 5টা করে দিয়েছিলাম, আরও কিছু শর্ট কোশ্চেন করে দিয়েছিলাম। তো আজকে আমি 5 আর 6 করে দিয়েছিলাম, আজকে আমি নাম্বার 7টা করেছি। একটা ভালো অঙ্ক, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করে দিয়েছি, বাকিগুলি সিমিলার, একই রকম অঙ্ক করতে পারবে। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? বলেছে যে একটা কোণের ত্রিভুজের যে তিনটা কোণ তাদের মান না দিয়ে অনুপাত দিয়ে দিয়েছে, এবং যে তাদের বৃহত্তম কোণ আমরা জানি যার রেশিওটা বড় 4 সেটাই বৃহত্তম হবে। তো বৃহত্তম মানটার বৃত্তীয় মান চেয়েছে। ইফ দ্য রেশিও অফ অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 2:3:4 দেন ফাইন্ড দি সার্কুলার মেজার অফ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো গিভেন প্রদত্ত কি আছে, ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:3:4। তো মনে করি ত্রিভুজের কোণগুলি যথাক্রমে 2x, 3x, 4x ডিগ্রিতে ধরে নিয়েছি আমরা। আর আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই তিনটার যোগফল সমান সমান 180। এটাকে যদি আমরা সমাধান করি এক্সের মান 20 পাবো। তো আমি আগেই বলেছি যে বৃহত্তম মান হচ্ছে এখানে 4 দিয়ে যেটা আসবে 4x, তাহলে 4 × 20 হচ্ছে 80 ডিগ্রি। এখন আমাদের এই ডিগ্রিটাকে বৃত্তীয় মেজারে নিয়ে যেতে হবে। আমরা এক্সের মান 20 পেলাম, আর বৃহত্তম কোণ হচ্ছে এখানে 4x। এই 4xটাকে আমরা বৃত্তীয় মেজারে নিয়ে যাব। তো বৃত্তীয় মেজার করার আমরা তো পদ্ধতি জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি সমান সমান এত রেডিয়ান, 80 ডিগ্রিতে হচ্ছে এত। ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাবো 4π/9 রেডিয়ান। এটাই হচ্ছে বৃহত্তম কোণটির বৃত্তীয় পরিমাপ। ইংরেজিতে যদি বলি এটাকে, যে গিভেন আছে রেশিও অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস 2:3:4, let these angles are 2x, 3x and 4x in degree measure. According to the question, we know that sum of three angles of a triangle is 180. So sum of this, it should be 180. So after calculation you will get x equals to 20. Which one here is the greatest or the largest angle? 4x. So 4 × 20, 80 degree. Now convert this degree into circular measure. We know that 180 degree equals to pi radian. So 1 degree equals to pi/180 radian. That 80 degree, it is equals to pi/180 into 80 radian. After calculation 4/9 radian, 4π/9 radian. It is the circular measure of the greatest angle of that triangle. Okay, so very simple. Similarly, another important type problem. একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? ইংরেজিতে হচ্ছে ফাইন্ড দ্য সার্কুলার মেজার অফ দি অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য রেডিয়াস 28 সেন্টিমিটার অ্যান্ড আর্ক লেন্থ 5.5 সেন্টিমিটার অ্যাট দি সেন্টার। এই যে ছবিটা একটু লক্ষ্য করো, এই যে সার্কেলটা, বৃত্তটা, তার এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে দ্যাট ইজ আর্ক মানে পরিধির দৈর্ঘ্য মানে বৃত্তচাপ 5.5, আর এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ। তো ব্যাসার্ধ দেওয়া আছে 28 সেন্টিমিটার, বৃত্তচাপ S 5.5। আমরা জানি থিটা ইকুয়াস টু কোণ ইকুয়াস টু চাপ বাই ব্যাসার্ধ হয়। তো মানগুলো বসাই দিলে এখানে এই সমস্ত ক্ষেত্রে যে কোণটা হয় রেডিয়ান, এটা আমি থিওরিতে বলেছিলাম। এখন এই 5.5/20 রেডিয়ান রাখতে পারি, অথবা এটাকে আমরা পাই মানে আমরা জানি 22/7, সেটা তো নিয়ে আসতে পারি। তো সেই জন্য একটু ক্যালকুলেশন করতে হবে, উপরে 22/7 জোর করে লিখে নিলেই হয়ে যাবে। এটা জোর করে একটু লিখে নেবে এটাকে, তাহলে আমরা π/16 আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে রেডিয়ান মেজারে। ঠিক আছে, এটাকেই যদি আমরা এখন ইংরেজিতে বলি তাহলে কি দাঁড়াবে বিষয়টা গিয়ে, যে ফার্স্ট এটাকে যদি আমরা ইংরেজিতে বলি যে রেডিয়াস দেওয়া আছে 28, আর্ক লেন্থ 5.5, উই হ্যাভ দ্য ফর্মুলা থিটা ইকুয়ালস টু S/R. So S means 5.5, R means 28 radian. So after calculation you will get the value. Just you have to keep this way, 55/280 radian, or convert it in pi way. Okay, pi means 22/7, you can convert it into pi.
So if you want to convert into pi, you will get this result, that is pi by 16. Okay, very simple. That is fourthly you have to write 22 by 7. Another problem number 13 from your exercise, মানে এটাও আমাদের এক্সারসাইজ 20 থেকে 13 নম্বর অঙ্ক, যে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 ও 90 ডিগ্রি হলে এই দুটো রেডিয়ানে আছে, এটা ডিগ্রিতে আছে। চতুর্থ কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? খুব সুন্দর অঙ্ক এটাও। তো তিনটি কোণ দেওয়া আছে, এই 90 ডিগ্রিটাকে আমরা যেহেতু দেখছি যে দুটো বেশিটাই আমাদের রেডিয়ানে আছে, তো আমরা কমটাকে ডিগ্রিটাকে রেডিয়ানে করে নিলাম। আমরা জানি যে 90 ডিগ্রি সমান সমান পাই বাই 2 রেডিয়ান হয়। আমরা জানি চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 2 পাই রেডিয়ান হয়। তাহলে এই তিনটাকে যোগ করে যদি এখান থেকে বিয়োগ দিই, তাহলে চতুর্থ কোণের মানটা আমরা রেডিয়ানে পেয়ে যাব পাই বাই 3। এখন আমাদের ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটোতেই চেয়েছে, তাহলে এই রেডিয়ানটাকে ডিগ্রিতে নিয়ে যাব। চতুর্থ কোণের ষষ্ঠিক মান পাই বাই 3, আমরা জানি যে রেডিয়ান থেকে ডিগ্রিতে গেলে 180 বাই পাই দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করে দিলে পাই পাই কেটে গেলে 180 বাই 3 মানে 60 ডিগ্রি। ভেরি সিম্পল। এটাকে যদি ইংরেজিতে বলি, দি থ্রি অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল আর পাই বাই 3, 5 পাই বাই 6 and 90 degree respectively. Then find its fourth angle in degree and circular measure. So three angles are given. So first you convert this 90 degree into radian measure, that is circular measure. We know that sum of four angles of a quadrilateral 2 pi. So if you subtract the sum of these angles from 2 pi, you will get the value of fourth angle in radian measure. Now you have to find both the measure, that is sexagesimal and circular measure. We have the circular measure pi by 3. Now convert this pi by 3 into sexagesimal system. So you know that radian to sexagesimal system, that is you have to multiply 180 by pi. So if we multiply pi by 3 into 180 by pi, you will get that 60 degree. This is the sexagesimal system, that is in degree measure, and this is radian measure. Okay, so students, please remaining problem of this exercise 20 you have to do at home. If anything problem me, okay, and important problem from this exercise I also already did, so remaining you can do yourself. তো যারা এই এক্সারসাইজ 20 বাকি অঙ্কগুলো করবে অবশ্যই অসুবিধা হবে না, কারণ যে কটা আমি করে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই করে দিয়েছি, অসুবিধা হওয়ার কথা না। এগুলোকে হেল্প নিয়ে, এগুলোর সাহায্য নিয়ে বাকিগুলো করার চেষ্টা করবে। এরপরেই কিন্তু আমি এক্সারসাইজ তোমাদের যে 20 কত এক্সারসাইজ, 23 এক্সারসাইজ আমি অলরেডি ফর্মুলাগুলো বলে দিয়েছি। এরপরে এক্সারসাইজ 23 অনুশীলনী ধরে আমরা এগোতে থাকবো আর কি, ঠিক আছে।